আমরা কোরআনকে বললাম, কোরআন আমি তোমার কাছ থেকে জানতে চাই এই পৃথিবীতে তুমি কি জন্য এসেছো আর আমাদের জন্য কেন নাজিল হয়েছো, আমরা তোমার কাছ থেকে জানতে চাই। রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জবাব দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, এই কিতাব নাজিল করার পরিক্রমায় আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য কিতাবটা নাজিল করলাম। মিনাজ জুলুমাতি ইলান নূর, জুলুমাত এই জায়গায় ব্যবহার করা হয়েছে। জুলুমাত মানে অন্ধকার। এই অন্ধকার ঘরের ভিতর অন্ধকার নয়, এই অন্ধকার পানির নিচের অন্ধকার নয়, রাতের অন্ধকার নয়। এই অন্ধকারের নাম হচ্ছে মানুষের তৈরি করা নিয়ম ও কানুন। আল্লাহ বলেন, বান্দা মানুষের তৈরি করা নিয়ম কানুনকে বাদ দিয়ে আমি আল্লাহর বিধান কায়েমের জন্য এই কিতাবটা আমি মানুষদের জন্য নাজিল করলাম। এখানে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, কারণ কিতাবের ভিতরে এসেছে হুদাল্লিন নাস। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। যারা মানুষ রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে তাদের জন্য এই কিতাবটা হেদায়েত দিয়া তাদেরকে জান্নাতের ভিতরে পৌঁছায়া দিবে। সম্মানিত ভাইরা আমার, এজন্য এই কিতাবকে আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন করুন না কেন, সমস্ত বিষয়ের জবাব কোরআন আপনাকে সঠিকভাবে দিয়ে দিবে। আমরা বললাম, কোরআন তোমার ভিতরে হালাল হারামের কোনো বিষয় আছে নাকি? কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুবি ওয়া আন তাকসিমু বিল আজলাম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদের জন্য হারাম করে দিলাম, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মৃত প্রাণীকে হারাম করলাম, ওয়াদ-দামু এরপরে রক্তকে হারাম করলাম, ওয়া লাহমুল খিনজির এরপরে শুকরের মাংসকে হারাম করে দিলাম। আসমান থেকে পরে যে বস্তুটা মারা যাবে সেইটাও তোমাদের জন্য হারাম। এমনকি ঢিল ছুঁড়ে মেরে যেই প্রাণীটা মারা যাবে ওই প্রাণীটাও তোমাদের জন্য হারাম। আমার ভাইরা, সিংহের আঘাতে যে প্রাণী মারা যাবে ওইটাও তোমাদের জন্য হারাম। রব্বুল আলামিন ব্যবসার ক্ষেত্রে আমাদের জন্য আমাদেরকে সুন্দর পন্থা অবলম্বন করতে বলেছেন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা ব্যবসা করবা, কোন ব্যবসা করবা? কোন ব্যবসা করবা? আল্লাহ পাক বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসা হালাল করে দিলাম আর সুদকে তোমাদের জন্য হারাম করলাম। কিন্তু বর্তমান সমাজের ভিতরে ব্যবসা আছে, কিন্তু ব্যবসার পাশাপাশি সুদের ব্যবসাও বর্তমান সমাজে জমজমাট। কথা বলেন, কথা বলেন। হাজি সাহেব মানুষ মক্কা মদিনায় জিয়ারত করে আসে, ডবল হাজি, ট্রিপল হাজি, তার মানে 3 বার হজ করে আসে। হজ করে আসার পরে মসজিদের ভিতরে দেখবেন তসবিহ হাতের ভিতরে নিয়া সুবহানাল্লাহ 33,000, আলহামদুলিল্লাহ 40,000, সুদের সাথে টাকা লাগায় 50,000। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছে দেখছেন? আপনি কি আছেন এখানে? এইরকম সুদখোর হাজি আছে না নাই? জোরে বলেন। ও যতবার হজ করুক না কেন, ও হজ করে এসে বাংলাদেশে সুদের সাথে যত টাকা লেনদেন করুক না কেন, ওর হজ জিদ্দার বিমানবন্দর পর্যন্ত আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, বান্দা তোমাদের জন্য ব্যবসাটা হালাল করে দিলাম আর সুদটাকে হারাম করে দিলাম, সুদের ধারে কাছেও তোমরা যেও না। এরপরে আমার ভাইরা, আমার নবীজি বলেন, আত-তাজিরুল আমিক মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4 শ্রেণীর মানুষ, সত্য ব্যবসায়ী যারা হবে তারা 4 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করবে।
এক নম্বরে নবী, 2 নম্বরে নেক বান্দা, 3 নম্বরে সত্যবাদী বান্দা, আর 4 নম্বরে শহীদ বান্দা। এই 4 শ্রেণীর মানুষদের সাথে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সমাজে যারা ব্যবসায়ী আছেন আপনাদেরকে বলবো হালালভাবে ব্যবসা করবেন, হারামের পন্থা অবলম্বন করবেন না। কারণ হালালের ভিতরে আরাম আছে, হারামের ভিতরে কোনোদিন আরাম। জোরে বলেন আরাম। আমার প্রিয় বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, এজন্য কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, আপনি যে কোনো বিষয় সম্পর্কে কোরআনকে বলুন না কেন, কোরআন সাথে সাথে আপনাকে জবাব দিয়ে দিবে। আপনি হয়তো বলতে পারেন হুজুর বিজ্ঞান নিয়ে কোরআনের ভিতরে কিছু নাই। আচ্ছা বলেন তো বিজ্ঞান নিয়ে কোরআনের ভিতরে কিছু আছে না নাই? জোরে বলেন। রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলে আল্লাহু আকবার। ইয়াসিন এটা হচ্ছে হরফে মুকাত্তামাত, কিন্তু অনেক তাফসীরকারকরা এই আয়াতের ব্যাপারে তাফসীর করেছেন ইয়া হচ্ছে হরফে নিদা, আর সিন শব্দের কয়েকটা অর্থ দিয়েছেন। সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া। তার মানে এই কয়টা নাম রব্বুল আলামিন আমাদের নবীকে দান করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এজন্য আমার নবীর দাম, মান, ইজ্জত কম না বেশি? জোরে বলেন কম না বেশি? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন বললেন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বললেন বিজ্ঞানময় কোরআন। আল কুরআনিল হাকিম এটা হচ্ছে বিজ্ঞানময় একটি কিতাব, বিজ্ঞানময় কোরআন। এজন্য কোরআন বিজ্ঞানের কথাও বলছেন। আমার ভাইরা, বিজ্ঞানীরা চিন্তা করল কোরআনের ভিতরে আমরা একটু ভুল ধরার চেষ্টা করব। কোরআন চ্যালেঞ্জ করে বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনের ভিতর নাকি কোনো ভুল নাই। বিজ্ঞানীরা এবার চিন্তা করলো আমাদেরকে ভুল ধরতে হবে। এবার ভুল ধরার জন্য তারা করলেন কি? আমার ভাইরা, কোরআন জানায় দিয়েছেন এ কোরআনটা হচ্ছে অগ্নিময় একটি, মানে অগ্নিময়, আগুনের অগ্নিময় সমুদ্রের কসম করে বলেছেন কোরআন। অগ্নিময় সমুদ্রের কসম করেছেন কোরআন। বিজ্ঞানীরা চিন্তা করলেন সমুদ্রের ভিতরে তো পানি থাকে, সে জায়গায় আবার আগুন আসবে কোথার থেকে? তার মানে আমরা ভুল ধরতে পারলাম। আমার ভাইরা, বিজ্ঞানীরা এবার তাদের মেশিনপত্র যা আছে সব কিছু তারা করলো কি? সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে দিল। একবারে সমুদ্রের তলদেশ পর্যন্ত তারা দিতে দিতে এক পর্যায়ে একেবারে শেষ সীমানা, যে জায়গায় থেকে আগুন শুরু হয়েছে, ওই জায়গাতে যাওয়ার পরে তাদের যে পাইপগুলি ছিল একটা একটা করে ওই জায়গা থেকে ওই পাইপগুলি গলে যায়। গলে যেতে শুরু করলো। এক পর্যায়ে তারা করলেন কি? তাদের যত পাইপ ছিল সমস্ত পাইপগুলি শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে তারা চিন্তায় পড়ে গেলেন, আরে আমরা কোরআনের ভিতরে ভুল ধরতে চেয়েছিলাম, কিন্তু আমরা তো ভুল ধরতে পারলাম না। তার মানে বোঝা গেল এ কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই সমুদ্রের ভিতরে একেবারে তলদেশে আগুন আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে কয়েকজন বিজ্ঞানীরা ভুল ধরার চেষ্টা করেছিল, ওই কয়েকজন বিজ্ঞানী এ কোরআনের সংস্পর্শে আসার কারণে তারা মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার।